বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনারা উদ্যোগ গ্রহণ করুন। বাদের বিপরীতে বাদ আমাদের নির্মাণ করতেই হবে। এই বাদ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে অসম্ভব হবে না, কারণ ভারত ফারাক্কাবাদের পিছনে খরচ করেছে 157 কোটি রুপি, আর ওদিকে বাংলাদেশ তার পদ্মা সেতু নির্মাণ করতে খরচ করেছে 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা দিয়ে যদি পদ্মা সেতু নির্মাণ করা যায়, তাহলে অবশ্যই বাদ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে সম্ভব, যেহেতু ভারতের খরচ হয়েছিল 157 কোটি রুপি। এই টাকার যোগান দেয়া বাংলাদেশের জন্য কঠিন হবে না, কারণ বাংলাদেশের এই টাকার যোগান দিতে পারবে শুধুমাত্র প্রবাসী ভাইয়েরাই। তারা তাদের সংখ্যা প্রবাসী কল্যাণ সংস্থা বলতেছে প্রবাসীরা আছে বাংলাদেশের 1,55,00,000, তারা দেশের বাহিরে আছে। এই 1,55,00,000 প্রবাসী ভাইয়েরা তারা যদি 1,000 করে টাকা দেয়, সেই টাকার পরিমাণ আসে 1,551 কোটি টাকা, যা দিয়ে ওরকম 5টা-6টা বাঁধ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে সহজ হবে। আপনারা জানেন যে এই ফারাক্কাবাদ বাংলাদেশের যেই সীমানায় নির্মাণ করা হয়েছে, এই ফারাক্কাবাদ ভারতের যেই সীমানায় নির্মাণ করা হয়েছে, সেটা উচ্চতা হচ্ছে 7,300 ফিট। ওইদিকে আমরা যদি 40 কিলোমিটার এগিয়ে বাংলাদেশের সীমান্তে আমরা যদি নির্মাণ করি 7,550 ফিটের একটা যদি বাঁধ নির্মাণ করি, ভারত যদি তার পানিও ছেড়ে দেয়, সেই পানি আমরা রিজার্ভ করে সেই পানি আমরা আমাদের সময় মতো সুবিধা মতো আমরা ব্যবহার করতে পারবো। তাতে আমাদের এরকম ভয়ানক পরিস্থিতি হবে না যে মায়েরা 9 মাসের মা বলবে ভাই আমাকে একটু বাঁচান, আমার পেটের মধ্যে 9 মাসের বাচ্চা আছে। এরকম দুর্বিষহ রাত আমাদের দেখতে হবে না, যে কোনো অ্যালার্ট নাই, কোনো সংবাদ নাই, কোনো সাংবাদিক বিজ্ঞপ্তি নাই, কোনো রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার নাই। হঠাৎ করে রাতের অন্ধকারে তারা বাঁধগুলো ছেড়ে দিবে আর সেখান থেকে পানি এসে আমার দেশকে শেষ করবে, এটা আমরা দেখতে চাই না। আমি ছাত্র আন্দোলন ভাইদের আরেকটা বিষয় বলবো, চীন যে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশকে যে অফার করেছে, আমি মনে করি বাংলাদেশের এই চীনের তিস্তা প্রকল্পের অফারটি গ্রহণ করা উচিত। এই চীনের প্রকল্প যদি ওখানে বাস্তবায়ন হয়, এই প্রকল্পের মাধ্যমে ভারতকে উত্তম জবাব দেওয়া হবে। সো এই বিষয়গুলো আমরা যেন ভুলে না যাই। আজকে আপনারা দেখেছেন ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, কুমিল্লা, নোয়াখালী, এই জেলার মানুষ গাছের উপরে পানি উঠে গেছে। এমন একটা সিচুয়েশন হয়েছে, মানুষ মারা যাচ্ছে, সেই মানুষকে কোথায় দাফন দিবে তার এক টুকরো মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা আমাদের দেশের সকল প্রকার উন্নয়ন কার্যক্রম বন্ধ রেখে হলেও আমরা আমাদের দেশের এই ভারত শাসিত নদীগুলোর যথারীতি পানি বন্টন চাই, এবং এই রিজার্ভেশন নিয়ে আমাদের এখন কথা বলতে হবে এবং এটার উত্তম পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর জন্য আমি বুয়েট এবং বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে আমি ছাত্র ভাইদের আমন্ত্রণ রাখবো, আপনারা এই বিষয়ে আমাদের সরকারকে, আমাদের ছাত্র ভাইদেরকে সহযোগিতা করুন। আপনাদের প্রকৌশলী মেধা দ্বারা কিভাবে উন্নয়নশীল এবং টেকসই একটি বাংলাদেশ গড়া যায়, সেই ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। এই আন্দোলন আমাদের চালিয়ে যেতেই হবে। আমরা স্বৈরাচার পতন করে আমরা কিন্তু নিরাপদ নই। আমাদের এই আন্দোলন ভারত মুক্ত বাংলাদেশ যখন করতে পারবো, নিরাপদ বাংলাদেশ করতে পারবো, তখনই আমরা পরিপূর্ণ স্বাধীন হব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা হৃদয় দিয়ে দোয়া করি, হে রব, এই জাতীয় যারা জুলুম করে, রাতের অন্ধকারে পানি দিয়ে মানুষকে শেষ করে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এদেরকে তুমি দুনিয়াতে মানুষের সামনে এদেরকে তার উত্তম শাস্তি ব্যবস্থা করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবল আমিন।